প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরের জন্য বেরিয়েছেন। সাথে ওনার সঙ্গী সাথী আছে 27-28 জন মাত্র। পুরনো কালে গত 16-18 বছর ধরে আমরা যখন আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশে যেতেন, চার্টার্ড ফ্লাইট 150, 200, 250 লোকজন নিয়ে যেতেন, বিশাল লট বহর। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সরকারি কর্মচারী, মন্ত্রী, মিনিস্টার, মনে হচ্ছে জানি একটা দেশ জয় করতে যাচ্ছে। তো বর্তমান প্রধানমন্ত্রী নিয়ে গেছেন 26-28 জন, দেখে ভালোই লাগলো। আপনারা যারা বিভিন্ন সময় বিদেশে যান, আম আদমি, তাতেই দেখবেন একজন মানুষ বা একটা ফ্যামিলির কি পরিমাণ খরচ পড়ে। সেখানে যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে 200-300 মানুষকে নিয়ে যাওয়া হয়, কি পরিমাণ খরচ পড়ে শুধু চিন্তা করেন। তারপরে চার্টার্ড ফ্লাইটে যাওয়া, দুনিয়ার খরচ। সেখানে তারেক রহমান সাহেব যাচ্ছেন সাধারণ ফ্লাইটে, সবার সাথে এই যে সেলফি তুলতেছেন প্রত্যেকটা মানুষের সাথে, দেখেন কত সুন্দর লাগতেছে। 200 মানুষকে নিয়ে চার্টার্ড ফ্লাইটে গান বাজনা করতে করতে যাচ্ছেন, সেটা যতটা না আনন্দ, তার থেকে এই যে সাধারণ মানুষের সাথে নর্মাল প্লেনে চড়ে সেলফি তুলতে তুলতে যাওয়ার যে আনন্দ, এই দুটার মধ্যে যে কী পরিমাণ আনন্দের ডিফারেন্স, এটা যারা ভোগ করে না তারা জানবে না। তবে এই জিনিসগুলি আমি সবসময় বলি যে এটা করাও অত সোজা না। একজন প্রাইম মিনিস্টারের পক্ষে এরকম আম আদমি বনে সবার সাথে ছবি তোলা, সেলফি তোলা, নিজে তুলে দেয়া, আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যারা চাকরিস্থলে দেখবেন কিছুই করতে চায় না, কারণ যে কোনো জিনিস করলে যদি মান ইজ্জত চলে যায়, প্রেস্টিজ চলে যায়, কিছুই করবে না। আপনি সাধারণ মানুষও তো, সাধারণ অফিসাররাও তো নিজে আরেকজনের ফোন নিয়ে সেলফি তুলে দিবে না, ইজ্জত চলে যাবে না। কিন্তু তারেক রহমান সাহেব দেখেন ডাউন টু দি আর্থ সব করতেছেন, সবার সাথে কত আনন্দ করতেছেন। তো যাই হোক, উনি নিশ্চয়ই নিজেও মজা পাচ্ছেন, আবার অ্যাট দি সেম টাইম দেশের কোষাগারের টাকাও বাঁচাচ্ছেন। আবার যেসব দেশে যাচ্ছেন এরকম 200-300 মানুষের লটবহর নিয়ে গেলে দেখলেও তো বিচ্ছিরি লাগে, মনে হবে না যে হরিলুট। তো এখন যেমন মনে হবে যে কয়েকজন মানুষের সত্যি সত্যি দরকার বিভিন্ন জায়গায়, শুধু তাদেরকে নিয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। তো উনি যেমন সরকারি অন্যান্য কর্মকর্তাদের বিদেশ যাওয়া নিয়ে নিরুৎসাহিত করেন যে বেদরকারে যেন বিদেশ না যায়। ওই যে রিসেন্টলি বলেছিল মশা নিধনের জন্য নিউ ইয়র্ক যাওয়ার জন্য চিটাগাংয়ের এক মেয়র নাকি জেলা প্রশাসক। তা এখন অনেকে হয়তো বলবেন যে প্লেনে করে অল্প কয়জন মানুষ বা বেশি মানুষ নিয়ে গেলে আর কয় টাকাই বাঁচবে। টাকাটা বড় কথা নয়, এটা হচ্ছে আপনার একটা মনোভাবের ব্যাপার। আপনি অ্যাডমিনিস্ট্রেশন কেমন করে চালাচ্ছেন, দেশের প্রতি টান আছে কিনা, সব কিছুতে কৃচ্ছতা সাধন করছেন কিনা। বইয়ের হাতের ব্যাগ দেখলাম, একজন বলতেছে আড়ঙে নাকি 500 টাকায় সেই ব্যাগ পাওয়া যায়, ডক্টর জুবাইদা রহমান যে ব্যাগ নিয়ে হাঁটতেছেন। তো দেখেন প্রতিটা জিনিস সিম্পল, অথচ মানুষ পছন্দ করতেছে। আর আপনি চার্টার্ড ফ্লাইট নিয়ে 200-300 মানুষ নিয়ে গাদ মাছ না করে নৃত্য করে যাচ্ছেন, কিন্তু মানুষ খুশি তো হচ্ছেই না, উল্টা আরও বিরক্ত হচ্ছে, দেশের টাকা নষ্ট হচ্ছে, আপনার বদনাম হচ্ছে। তো এই হচ্ছে ডিফারেন্স।